নমস্কার সবাইকে সবাইকে আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 29th মে। আজকে হচ্ছে মাধুর জন্মদিন। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। বিকালে ওদের বাড়িতে যাব। আর আমার সকাল সকাল স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:30। আমার 10টা থেকে পড়ানো স্টার্ট ছিল, তো আমি এখনো পড়াচ্ছি। সেই 12:30 একটা অবধি পড়ানো রয়েছে। তো আমার স্টুডেন্টদের সাথে তোমাদের একটু আলাপ করাই। তা পাতা তোলো। এই হচ্ছে আমার স্টুডেন্ট। ওকে তোমরা সবাই চেনো, কারণ ও হচ্ছে আমার কাকার ছোট মেয়ে। তো অনেকজনের কাছে পড়ছিল, তিনজন এই বয়সেও তিনজনকে চেঞ্জ করে ফেলেছে, কিন্তু কারোর কাছেই ও পড়তে একদমই নারাজ। লাস্ট পর্যন্ত ও মানে ওকে পড়ানোর জন্য আমাকে মানে করা হয়েছে, মানে পড়ানোর জন্য বলা হয়েছে। তা আমার কাছে বেশ ভালো মতোই পড়াশোনা করে, 1 মাস হলো পড়ছে আমার কাছে। এরপরও আরেকটা পড়ানো রয়েছে। তো আজকে সারাটা দিন কিভাবে কাটছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আরেকজন আসবে আমাদের বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা কে। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা কন্টিনিউ করি। আর এখন যেহেতু পড়াচ্ছি তাই বেশি ব্লগ করব না, এখন পড়াই। তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই যে পড়াশোনা করেছে, ওকে একটা করে অক্ষর লেখানোর পর আমাকে বাহবা দিতে হয় যে খুব ভালো হয়েছে, না হলে উনি আবার লেখেন না, তাই তো? কিছু বলবে না? ঠিক আছে, লেখো লেখো, জিটা লেখো। কিন্তু এখানে দাদিটা জিটা লেখো, জিটা লেখো মা। শেষ হয়েছে। আর এই যে ঝুটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট। ওর নাম হচ্ছে প্রিশা। হাই কর দো প্রিশা। हाय हाय। कल के प्रिशा चुड़ैल से डर गई थी, क्योंकि उसको चुड़ैल से बहुत डर लग रहा था। ও নন বেঙ্গলি, ও বাংলা একদম বোঝে না। এই জন্য ওর সাথে আমাকে মানে হিন্দিতে কথা বলতে হয়। মানে ওর সাথে হিন্দিতে এত বকি, আর ও এত বকে, ওর সাথে বকে বকে না, মানে আমিও অর্ধেক সময় আমি হিন্দিতেই কথা বলি প্রায় এখন। এরকম একটা অভ্যেস হয়ে গেছে। क्या देख रहे हो? हम कौन है? हम कौन है? मैडम। मैडम है? हाँ। और तुम कौन हो? तितली। तितली हो? हाँ। हाँ। ও তো একদম বাংলা বলতে পারে না, মানে বলতে পারে না, না ঠিক, মানে বাংলা বোঝে না, যেহেতু একদমই বোঝে না। কিন্তু আমি কি করছি, আজকে আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু বাংলা বলাবো, তাই জন্য আমি ওখানে বাংলা বলাচ্ছি। বলো বলো, আমি আমি প্রিশা প্রিশা প্রকাশ প্রকাশ। তুই খালি হেসেই যা। এখন পড়া হয়ে গেছে, তাই এই দুটো মিলে এখন খেলছে। गिर जाओगे गिर जाओगे। গতন দৌড়াদৌড়ি না, বসে বসে খেলো না মা। আর আজকে আসার কথা ছিল, তা সে সর্বক্ষণের লেট। তার আসার কথা ছিল 11:30। সে ফোন করে বললো আমার 12:30 মতো বাজবে। এখন 1টা বাজে, সে এখনো এসে পৌঁছায়নি। জানি না কখন আসবে। এইমাত্র ফোন করেছিল, বললো সবে ট্রেনে উঠছে। তার মানে এখনো মিনিমাম আধ ঘন্টা ট্রেনে। আমাদের এখানে এই সময় টোটো পাওয়া, মানে টোটো পেয়ে গেলেও বসে থাকতে হয়, যেহেতু প্যাসেঞ্জার 5 জন না হলে ছাড়ে না। তো সেটার জন্য তো দেখা যাক। এই জামাটা পরছি, এটা দেখে মানে ক্যামেরায় দেখে সবসময় লাল মনে হয়, তবে এটা লাল একদমই নয়। এটা একদম মানে অরেঞ্জ, একদম ডার্ক একটা অরেঞ্জ কালার। বাট যেহেতু এটা সুতির আর যা গরম, তাই ভাবলাম এটাই পরি। এটার সাথে তো এই বেলটা আছে, এই বেলটা পরলে এটার লুক পুরো চেঞ্জ হয়ে যায়। ভাবছি না যে এটার সাথে আমি ইয়ারিং কি পরবো, এটা আমি আগের বারে পরেছিলাম, তো ভাবছি এটা কি এটার সাথে ভাল লাগবে। চেন আমি গলায় ভেবেছি এটা পরবো, আমি নাও পরতে পারি গরমে, বাট আমি এগুলোর মধ্যে ভাবছি কি পরবো। চলে এসছে, নিয়ে আসি, টোটোতে আছে। আর আজকে আবার মেক করছে, আগের বারও সেম হয়েছিল, মেক করেছে। ও তুই শার্টটা পরেছিস, ভাল লাগছে, ভাল লাগছে। আর বাইরের ওয়েদার কিছুটা এরকম, এই যে বেশ সুন্দর একটা বৃষ্টি, তার সাথে হাওয়া, সবই দিচ্ছে। হাওয়া নয়, হাওয়া।
তোকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? কি করবি? এটা ছেড়ে দাও গো সবাই। কি ছেড়ে দেবে? কথা না। আমরা এখানে এখন রেডি হচ্ছি, ঠিক আছে। আমরা ভাবলাম যে আমরা যখন দুজনে আছি তাহলে আমরা দুজনে মিলে একটা গেট রেডি শুট করি। তো এখানে আমরা শুট কি করবো তার আগে আমরা হেসেই মরছি। তার মধ্যে বাইরের ওয়েদার তো একদম মানে কি বলবো, মানে বর্ষা একদম এখানেই মানে বর্ষা যে এসছে, বর্ষাকে সাথে নিয়েছে এটা প্রমাণ একদম। আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। কল খারাপ থাকলে যা হয়, একদিন বেরোচ্ছি তাতেও বৃষ্টি। বর্ষা আসলে খুব এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল আমাদের, বুধবারে এরকম জল থাকে, প্রচুর জল জমে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবারও মাদুর বাড়ি যাচ্ছি আবার এক্সপিরিয়েন্স করতে। এই যে বর্ষা নিয়ে ঢাকা পড়ে গেছে। আমি এখন ট্রেনের অপেক্ষা করছি, উড়ে গেছি অর্ধেক। এই যে বৃষ্টিটা থামলো তো কিরকম লাগছে, হালকা হালকা হাওয়া, রোমান্টিক ওয়েদার তৈরি হয়েছে। অবশেষে আমরা নেমেছি ঋষিরাতে, আমাদের জন্যই বৃষ্টিটা হচ্ছিল। আমরাও চলে এসেছি আর বৃষ্টিও চলে যাচ্ছে। কই রে আয়, আমি তোদের দিকে এমন করে এই বলে ডেকেছি সবাই আমার মুখের দিকে। ভাই কি গন্ধ ছাড়লো ভাই, জামার প্যান্ট পরে হাতে ঘড়িও নেই। তুই আর ঘড়ির কথা বলিস না। আমি আজকে একটু সানগ্লাস পরিয়ে দিচ্ছি ভাই, এখন এই বৃষ্টিতে সানগ্লাস পরে আসবো? কথা বলছি এই রাস্তা দিয়ে জানি, এই আবার একটা নড়ে গেল। টুকুস করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেক দাম বিশাল আমাদের গল্প শোনাচ্ছে যে সিগারেট কিনতে যাওয়ার সময়, এরকম ভিডিওতে সিগারেট কিনতে যাওয়ার সময় কত টাকা দিল, কত টাকা পেলো, কি রে সব জানাচ্ছে। কলিং বেলের আওয়াজ আয়, চোখ দিয়ে তাড়িয়ে দিলাম। উঠবে না? দেখ খোলা আছে কিনা। আমরা উপস্থিত হয়েছি এখন মলয় নিবাসে। শিশকদের বাড়ির আম না অনেক বড়। কি কিছুই বড়। বলেছ ওর কেকটা তুই খাস না, রাখ। আমরাই তো খাবো, ও তো আজকে ঠাকুর, ও শুধু চেখে রাখবে, আমরা প্রসাদ খাবো। তুই আমার সাথে কথা বলবি না, তোর ঠিক সাথে আছে, কথা বলবো না, তুই কি বেশ বলতে গেলাম, তোকে আমি কিছু দেবো না। দিবি না মানে কি পড়ে যাবে। এই যে এটা আমাদের বার্থডে গার্ল আজকের। সবাই চলে এসেছে, এই ভদ্র আমি তো হ্যাঁ, ও হ্যাঁ, হাতিতে লাথি মারলো ভাই। আমার বাড়িতে বিচুলি প্রথম ভাই 6 বর্ষা বছরে এসছে আর বৃষ্টি পড়া শুরু হয়েছে। না, এর আগে এসেছিস তুই? এর আগে একবার এসেছিল, একবার হ্যাঁ, আজকে আসতে পারলাম না। এই দেখ কি বলবেন, আমরা বিজ্ঞানের মধ্যে এসেছি। না আমি গিফট পেয়েছি, দেখ তুই পাবি সব বাবা, আমি সেপ্টেম্বরে পাবো। এখন কোন চেনা থাকে। এই ক্যামেরাটা ঢাকাই পড়ে গেল। আচ্ছা আচ্ছা, চালু করেছি, হ্যাঁ, নতুন করে চালু করতে পারবো। নতুন প্রেমের গান। এরকম করে তুই না, সবাই সরে যা, হ্যাঁ সরে যা, সরে যা সবাই। এই সরেই তো গেল। না, সরে গেলে দেখবে না কাকে। না, হয়ে গেছে।
ক্যামেরাম্যান। আমি পছন্দ করেছি, তুষার খালি অর্ডার করেছে, ঠিক আছে? তাও করবে না বলছিল। কারণ আমার অনলাইনে টাকা দিয়ে আমার 60 টাকা না 68 টাকা পড়েছিল। এটা পুরো সিরিয়ালের মতো হলো, তাই সবাই সরে যাবে। এটা 5 টাকা নিয়েছে। এই তুই আমার থেকে 20 টাকা পাবি। না ওই তো 10 টাকা থেকে দিয়ে দিবি। আমাকে আরেকটা গিফট দিয়েছে, এটা শাইনি দিয়েছে আমাকে। প্রথমে আছে এটা জুয়েলারি বক্স। এক গ্লাস জল পর্যন্ত দেয়নি, গিফট নিয়ে এখন নাড়ানাড়ি করছে। বেশ করছি। রাগবিটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে ভাই? ভাই এটা আমার দরকার ছিল, আমি পরের মাসে ভাই আমি ভাবলাম নতুন মানে পানের বাক্স, কিন্তু একটু ইনোভেটিভ। এটা ফিগারগুলো একটু সরু হয়ে গেছে। আমরা সরুই। বিশ্বাস কর, তুমি সত্যি আমি চলে তুই দেবো। তো এটা খাস না? না আমি সব খাই। না মধু, চটটা বেশ ভালো আসছে। কর। এটা কি বাবা এলাচ? बोलो जुबा केसरी। আমাকে উঠতে দে, আমাকে উঠতে দে। তোর হাতই দেখা যাচ্ছে, কানের দেখা যাচ্ছে না। এটা তো সেই সেই ওই ASMR গুলোর মতো। সামনে গিফট পেয়েছি। আরেকবার ডায়লগটা দে প্লিজ। এই যে পুরো বাড়ি পাকা। টেক 2 বল। এই যে উপহারটা আমার হাতে, সেটা আমাকে মাধু দিয়েছে। মাধু জন্মদিনে আমি উপহার পেয়েছি। কেউ দেখে খাওয়াচ্ছিল, আমাকেই খালি ডাকছিল ভাই। করো। ওই কি দিয়েছে হটপট? রুচি রাখার হটপট, পতঞ্জলি হটপট। এক সপ্তাহ রুটি গরম রাখি। পতঞ্জলি হটপট। এটি তৈরি হয়েছে বাবা রামদেবের বাবলের চুল। এই আমাদের ভিডিওগুলো এরা খারাপ করে দিয়েছে শয়তানটা। এত সুন্দরভাবে মানে ওপেন করে এই আমার মনে থেকে এই দাঁড়া তুমি মা। ব্যাস, ওকে আবার টেক 3। শেষকালে ছোলা গিফট করেছিস? ওয়াও, কি সুপ খাওয়ার বাটি দিয়েছে না দই খাওয়ার বাটি দিয়েছে? এই তো বাংলাদেশি দই খাওয়ার বাটি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটা চাইনিজ খাবি? এই কি হলো, ওর দেওয়াল কমলা এখানে হলুদ হয়ে গেল। থ্যাংক ইউ, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর একটা নেই রে, দুটো তুই নিতিস, একটা আমায় দিতিস। দুটোই আছে। এই মা, তুই একটা তুই চিকেন নিবি, ভিডিও করছি যে আমরা সবাই মিলে ছাদে এসেছি। দিদি কি? সেলফি হবে একটা। কি আবার এরকম মাথায় জল উঠছে কেন? চুলটা তো আকাশটা কি দারুণ লাগছে, এই দেখ, তুই লাগছে, তুই কটা আর এইদিকে চাঁদ। টাকা দিয়েছিস? ভাই অন্ধকারের মধ্যে ভালো ছবি আসছে ভাই। এই আমিও তুলবো। আর অন্য কিছু আমরা কি বলবো বল? এরকম করে সেই কাজল পর আর একটু বড় হলে ভালো হতো। এটাতেই আমার এখানটা নষ্ট হয়ে গেছে ভাই। ওদের বাড়ির নিচে এরকম জল আছে। কাদের? আমাদের বাড়ির সামনেও ছিল ভাই এতটা জল। বড় হয়েছে নাইটি পরে পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে আরেকজনও চলে এসছে। আমাদের এই অন্ধকারেও আমাদের ছবি তোলা বন্ধ হচ্ছে না। এখানে একজন যাচ্ছি কেক আনতে, মানে কি ফ্রিজ থেকে কেক আনতে। বর্ষা একদম পারোর মতো নামছে। কেক কাটিং হবে। লোকে ফ্রিজ দেখাতে নেই। চলো এর উপরে দিয়ে দে, এর উপরে দিয়ে দে। না যদি কিছু হয়ে যায় কিছু হবে না। দেখে ওঠে।
কোনটা? লাগাবে কি জানি। কোনো ঠান্ডা নেই কিছু নেই। হ্যাঁ মাটন নিয়ে যাস, আমাকে কান্না বলে রাখবি। তন্মা এই নিন ম্যাডাম। যে ভাই ওকে আমার জায়গা দে। দাঁড়াও, উঠবে ওটা উঠবে। অর্ডার দিয়েছি ভাই, আমি নিজে বানালে আমি তেলেই বলতাম। সেটাই না রে জন্মদিন না ভাই, কিন্তু তোর হাতে খাবার দাবার রাখি না। এই ভিডিওগুলো আমাকে দিস। হ্যাঁ ভাই। ঢুকিয়ে দি ভাই, ভালো আসবে ছবিটা, পুরো ঢুকিয়ে দি। তোর মুখে ঢুকিয়ে দেবো, তুই চুপ কর। গক গক গক। নে নে এবার কাট, এবার কাট। দশটা আটটা দিবি। পৌনে 9টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাধু, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, Baduri. Happy birthday to you. মাধুরী বলছি না ব্যাটারি বলছি? ও ভয় পায় তো। ওই জন্যই তো তুই যা চিল্লালি, তোর অডিয়েন্স কে পেয়ে যাবে। ধর কোনো বাচ্চা খেতে খেতে দেখছে, আমার ভাগনা ভাগনি দেখে ভাই, সাইডে বসে বাগের করে খেতে খেতে দেখছে, মরে যাবে। আমার সাথে খেলে ইয়ে হয়ে যেত। না রে ভালো করে। আমার এটা ভাই শেষে দিবি, আমি খাবো এখন। নিয়ে চলে না না ও খাবেই না। আর খেয়ে নে, খা, কিচ্ছু হবে না। যো এখন এসে কেক, এদিকে ড্রাই চিলি চিকেন। আর ভিডিও করছি আমি, এটা তোকে দিয়ে দেবো। অনেকগুলো ভিডিও দিবি। তো চ্যানেলের ভিউয়ার্সরা বলবে বলবে এই হারাবাজি গুলো তো দেখে কেন যে মাধুরী দিদি খাওয়া হয়। একটু ইয়ে দেবে, পেঁয়াজ দেবে, পেঁয়াজ কাটছি। আমাদের এখানে বসে আছি আর এই যে আমার পাঙ্গু, আমার শিষ্য সবাই একসাথে ট্রেনে উঠেছে, এবার রেলগাড়ি খেলবে। ও ওদিকে ক্যামেরা করছে, আমাকে দেখাচ্ছে, আর আমি ওকে ক্যামেরা করে ওকে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি খেতে, নাহলে লেট হয়ে যাবে। আর এই যে আমার গিফট। মনীষা তুই বিয়ে বাড়ি জানিস তো? এই আসতে এই সাদা সিঁড়িগুলো না কিছু দেখাই যায় না। তুই চশমা পরেও দেখতে পাচ্ছিস না? ফ্রিজে পড়োটা ফ্রিজে পড়ো। আমি একটু জীবনে একা হয়ে গেছি। তা আমরা কি করতে পারি? আমার স্কলারশিপের টাকাটাও ঢুকছে না। 3000 টাকাও দিচ্ছে না সরকার থেকে, বাকি মাঝখান থেকে আগের মাসে 1500 টাকাটাও গেল। দেবে না মানে কেন? জীবনে দুঃখই দুঃখ। হ্যাঁ ওই জন্য মুখটা সুরের মতো হয়ে গেছে। ইস আই পাতা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ তাহলে যখন খাবার দেয় তখন ইয়ে ক্যামেরাওয়ালাদের থেকে মুখটা সরিয়ে দিতে। তুই যা খাবার কতটা নিবি সেটা দেখ আগে, মুখটা না ঘুরিয়ে আগে। ব্যাস। আমাকে আগে অল্প দিবি, লাগলে আমি নেবো ভাই। এটা তো সব এতটা দিস না, এতটা কম খাই না আমি। ব্যাস আর দিস না। আচ্ছা হ্যাঁ ব্যাস 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 বন্ধ করে দে। ফ্রাইড রাইসটা আমাকে বানিয়েছি বল। চুমু মাদুর বাড়ির খাবার প্রত্যেকবারই আমাদেরকে, মানে আমরা আর এটা নিয়ে সারপ্রাইজড হই না যে মাদুর বাড়ির খাবারটা ভালোই হবে। নে এই কেমন হয়ে গেছে? খুবই ভালো। দাঁড়া আমাকে মুখে পুড়তে দে তরকারিটা দিয়ে। চুমু আছে খাওয়ার ভালোই হবে। দারুণ হয়েছে। রাইস থেকে এমনি খাওয়া যাবে। চিকেনের আমি মেঘা খাবো না, রাইসটা এমনি ভালো লাগে। এই আমার মায়ের মতো, হ্যাঁ রে। আমার মায়ের রকম করে।
সবার লাগলে লজ্জা কেউ করবেন না প্লিজ দয়া করে। ইয়েস মমতা ব্যানার্জি বাই বাই। ইয়ে করবে। আসছে কাকিমা। ওর দুটো আছে ওই জয় এখানকে ব্রেক করে চলো আর বিশেষ করে শেষ, স্ট্রিট ডগ জন্মদিন বাড়ি শেষ, আমরা আমার বাড়ি ফিরছি। আমি হেড করি না, আমি একা মানে ভয় পাই। আমি ভয় পাই হিট বলতে ভয় পাই রেডি যদি একবার হয়ে যায় কি বলি জানি জলতঙ্ক, না জলতঙ্ককে হাইড্রোফোবিয়া বলে। ও আচ্ছা আচ্ছা সরি। রেবিস মানে কি বলবে এবার কোন টাইপ অফ ভাইরাস রেবিস ভাইরাস। ওই সেই যে কুকুরে চেটে দিলে সেই যেটা হয় তাই তো হ্যাঁ, ও, হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি ওটা আমরা স্টেশনে আস্তে আস্তেই ট্রেন পেয়ে গেছি। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে আজকে বর্ষা রানী আমার সাথে আমার বাড়ি যাচ্ছে, আজকে আমাদের বাড়িতে থাকবে। আজকে বর্ষা রানী আমার সাথে যাচ্ছেন আমার বাড়িতে। এই সুখের দিন আমাকে অনেক তপস্যা করে পেতে হয়েছে, অনেকবার বলেছি প্রায় 1-1.5 বছর ধরে বলছি। আরো আগে থেকে হ্যাঁ আরো আগে থাকতে বলছি, তারপরে গিয়ে বর্ষা আজকে আমার বাড়িতে থাকছে ফাইনালি। যাই হোক এখন বাড়ি নেমে গেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেক দিন পর বর্ষাকে বলতে বলতে ফাইনালি বর্ষা আজকে থাকছে, তো আজকে বেশ গল্প টল্প করবো। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভালো লেগেছে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আজকের মতো টাটা।